হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আমি মৌ। আমি সারাদিন সকাল থেকে আজকে আসতে পারিনি, কারণ আমার শরীরটা যে খুবই খারাপ ছিল। এত রোদ্দুর ছিল আর এত গরম ছিল যে আমার শরীরটা খুব খারাপ ছিল। আমি সকাল থেকে উঠে বসতেই পারিনি, এতটা শরীর খারাপ ছিল। আর আজকে আমার মেয়ের পিটিএম ছিল, সেখানেও যেতে পারিনি, তোমাদের কাছেও আসতে পারিনি, আর কোনো কিছু রান্নাই করতে পারিনি। তাই ভাবলাম কি দুটো ভাত করি আর একটা রান্না করব, যাতে একদম লাইট রান্না। ডিমই করবো অবশ্য, কারণ আজকে শনিবার, কিন্তু তাও এবেলা আমি ডিম করব, কারণ আমরা একবেলাই নিরামিষ খাই আর একবেলা নিরামিষ খেতে পারি না, কারণ আমার ছেলে মেয়েও খেতে চায় না আর আমাদেরও খাওয়া হয় না নিরামিষটা খুব একটা। শুধু সোমবারটাই আমরা দুবেলা নিরামিষ খাই, তাই সোমবারটাই আমরা মানি বেশি। আর শনিবারটা পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা একদিকে খাই। তো দেখো, আজকে একটা একদম হালকা রান্না। একটু সামান্য সর্ষের তেল দেব, একদম সামান্য সর্ষের তেল দেব। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ দেবো। দেখো এখানে কী কী আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর একটু ধনেপাতা, আর এখানে আছে ডিম। যেহেতু তোমাদের দাদাভাই খাবে না, ভাত খাবে না, আমি আমার ছেলে মেয়ে খাবো, তাই ওর জন্য করবো না, বললো কি আম দিয়ে খাবে দিদি। তাই এখানে আমি আমাদের তিনজনের মতনই করছি। দেখো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবই একসাথে দিয়ে দিলাম। বুঝতেই পারছো আমার শরীরটা খুবই খারাপ, কারণ গলাটা আমার বসে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না, গলাটা একদম বসে বসে যাচ্ছে। দেখো পেঁয়াজটা ভাজছি। রান্নাটা খুবই ভালো লাগবে, তোমরা করে খেও। খুবই ভালো একটা রেসিপি, গরম ভাতের সাথে গরম গরম এই রেসিপিটা খেলে খুব ভালো লাগবে খেতে। কিচ্ছু মশলা পড়বে না, শুধু নুন আর একটু হলুদ পড়বে। নুনটা তো দিতেই হবে, কারণ নুন না হলে তো কোনো রান্নায় স্বাদ আসবে না। নুনের গুণ অপরিসীম, তোমরা জানো, তাই নুনটা দিতেই লাগবে। একদম সামান্য নুন, যেহেতু 3টে ডিম করবো তাই নুন খুব একটা লাগবে না, অল্প আর একদম সামান্য একটু হলুদ, একদম সামান্য একটু নাড়াচাড়া করে নিই যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, সেটা আবার ভালো লাগে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি একটু জল দিব। ডিমটা না সেদ্ধ হবে, পেঁয়াজটা সেদ্ধ হবে। এবার একটু আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ফুটুক, জলটা ফুটে পেঁয়াজটা নরম হয়ে যাক আর একটু, তারপরে আমি ডিমটা ফাটিয়ে দেবো। দেখো এখানে জলটা ফুটছে, এর মধ্যে এবার আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা এখানে ফাটিয়ে দিচ্ছি আমি। ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম।
এবারে আমি একটু ঢাকনাটা দেবো, কারণ উপরে কুসুমটা একটু সেদ্ধ হবে। ঢাকনাটা দিলে কী হবে, ওই ভাপে ভাপে কুসুমটা উপরে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে ডিমটা হয়ে গেছে, দেখো একটু ঝোল ঝোল নামিয়েছি, কারণ এটা একটু ঝোলঝোলই হবে, কারণ শুধু এইটা দিয়েই ভাত খাওয়া, আর এটা একটু ঝোলঝোলই হয়, মেনলি এটা ঝোলঝোলই হয়, কারণ এটা ভাত দিয়ে খাওয়া হয় তো। আর মানে ঝোলটা এত টেস্টি হয়, তোমরা করে খাবে যখন তোমরাই বুঝতে পারবে যে কতটা টেস্টি খেতে এটা। হয়তো এটা অনেকেই জানো রান্নাটা, তাও আমি কিরমভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করে দিও। আজ এটুকুই, টাটা বন্ধুরা, গুড নাইট। দেখো এখানে জলটা ফুটছে, এর মধ্যে এবার আমি